কেরালা বাঙালির অত্যন্ত পছন্দের এক জায়গা। পুজো আসছে, এই সময় অনেকেই কেরালা যাবে। আমাদের পুরো কেরালা সিরিজটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্ক দেখে নিও। আর আজ আমাদের লাস্ট এপিসোড। আজকে থাকবে ভারতবর্ষের অন্যতম সেরা দেখতে একটা বিচ, সেটা হলো ভার্কালা বিচ। তো চলো সময় নষ্ট না করে আমাদের এই ভিডিওটা দেখে নাও। চলে এসেছি গরমের মধ্যে। 5টা অবধি এখানে লাইট হাউস খোলা। তো এটা হচ্ছে আলেপ্পি লাইট হাউস, এটা 19th সেঞ্চুরির একটা স্ট্রাকচার। তো এখানে এলে তোমরা সেই ওপরে অবধি উঠে তোমরা সব দেখতে পাবে। খুবই রোদ, মেঘলা বা বৃষ্টিতে একরকম, বাট ঢুকতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি পার পারসন আর 10 টাকা ফর ক্যামেরা অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য। আমরা প্রথমে সকালে বেরিয়েছিলাম বানানা চিপস কিনতে। আলেপ্পি থেকে কিন্তু বানানা চিপস সব থেকে বিখ্যাত। তবে এতই গরম ছিল আমরা তাড়াতাড়ি কিনে হোটেলে চলে এসেছিলাম। তারপর দুপুরবেলা বেরিয়েছিলাম ফার্স্টে লাইট হাউস দেখে, তারপর আলেপ্পি বিচে সানসেট কভার করবো বলে। লাইট হাউসের ওপরে উঠতে গেলে যে সিঁড়িটা ছিল সেটা কিন্তু বেশ খতরনাক ছিল, মানে এরকম পেঁচানো পেঁচানো সেই আগেকার দিনের যে সিঁড়ি দেখো, দেখতেই পাচ্ছ, এবং প্রচণ্ড সরু। বেশ টায়ারিং, একসাথে দুজন সিঁড়িতে দাঁড়ানো যাচ্ছে না, ধাক্কা লেগে যাবে। সো এরকম স্পাইরাল স্পাইরাল সিঁড়ি করা, বাট সিঁড়িগুলো কাঠের, তার ফলে উঠতে সময় অসুবিধা হচ্ছে না। কিন্তু এই গরমে খাটনি আছে। একটা কথা বলার, দেখো দেখতেই পাচ্ছ হয়তো, ভালো করে দেখো, ভারতবর্ষের তুমি যে কোনো জায়গায় যাও না কেন, প্রেমিক যুগল তাদের নাম যে কেন খোদাই করে রেখে আসে সেটা বুঝতে পারি না। আর এই অন্তিম ধাপটা কিন্তু বেশ শক্ত, সরু তো বটেই, খাড়াই এই সিঁড়ি। এবং যখন যেখান দিয়ে আমরা বেরোবো, মানে লাইট হাউসের ওপর উঠবো আর কি, দেখো ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট এই গর্ত, ওই গর্তর মধ্যে দিয়ে আমাদের বেরোতে হবে। সো গাইস, আমরা ফাইনালি স্পাইরাল সিঁড়ি উঠে উঠে এসে পৌঁছেছি। এইটাই হচ্ছে লাইট হাউসের মেন ভিউ। এখান থেকে পুরো 360 ডিগ্রি একটা আলেপ্পির ভিউ পাবে। এইদিকে দেখো পুরো বিশাল মহাসাগর, পুরো সি বিচ। কালকে আমরা যেখানে গিয়েছিলাম, আজকেও যাব, বাট পুরো সি এর ভিউটা এখান থেকে পাবে। প্রচণ্ড রোদ, একটু মানে আলো কমছে না। এখানে সানসেট অনেক দেরিতে হয়, অ্যান্ড অলসো হাওয়া সেরমভাবে দিচ্ছে না। সো যাদের ঠিক লাগবে আসবে, না আসতে চাইলে নাও আসতে পারো। জাস্ট ফর দ্য 360 ডিগ্রি ভিউ তোমরা আসতে পারো। আর আঙুল দিয়ে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো, এই হচ্ছে সেই মাঠ যেখানে গাড়ি প্র্যাকটিস করা হয় আর কি। আর তার পাশেই হচ্ছে আমাদের হোটেল। আর উপর থেকে একদম আমাদের সামনে, মানে হোটেলের একদমই সামনে হচ্ছে এই লাইট হাউস। আর উপর থেকে বেশ ভালো লাগছিল এমনি। হাওয়াটা যদি খুব দিত আর মেঘলা হতো আরও ভালো লাগতো। যাই হোক, আমরা ওপরে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ওই সরু গর্ত মতো জায়গা দিয়ে বেরিয়ে পেঁচানো পেঁচানো সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম আলেপ্পি বিচে। আর এই হলো আলেপ্পি বিচ, যেটা আগের ভিডিওতে আমরা একদম রাত্রে দেখিয়েছিলাম। এবারে সানসেট পুরো আমরা এখানে কভার করেছিলাম। সো এই মুহূর্তে আমরা আছি আলেপ্পি বিচে, কিছু এস্থেটিক রিলস অ্যান্ড ফটো তোলার এতে আছি। বাট এখনো সানসেটই হচ্ছে না, এখনো সেই অরেঞ্জিস ব্যাপার আসছেই না। 6টার পর আসে এখানে। ফুল ঠিক করছে। আমার জবা ফুল, জোড়া জবা পেয়েছি একটা লাইট হাউসের ওখান থেকে। সো এখানে কথা কম, বেশি কিছু সিনেম্যাটিক দেখানো হবে। তো এটাই আলেপ্পুজা বা আলেপ্পি বিচ। খুব সুন্দর, মোটামুটি এরকম যাদের বিচ ভালো লাগবে তাদের ভালো লাগবে। স্নান করা যায় না, সব থেকে বড় পয়েন্ট, খুব ভালো তাই। সো এখানে কিন্তু বেশ প্রোটেকশন ভালো মতো। বেশি দূর গেলেই ওখানে বাঁশি বাজাচ্ছে। তো বেশি দূর না করে শুধু সিনেম্যাটিক ভিউ নিয়ে তোমরা। আলেপ্পি বিচ, যাদের বিচ ভালো লাগে তাদের অবশ্যই আলেপ্পি বিচ ভালো লাগবে। এখানে প্রত্যেক বছর নিউ ইয়ারে একটা অদ্ভুত ফেস্টিভ্যাল হয়, এবং গরমকালে স্যান্ড ফেস্টিভ্যালও হয়। কথা না বাড়িয়ে চলো তোমাদের দেখাই এই বিচের মধ্যে আমাদের তোলা কিছু সিনেম্যাটিক শটস।
অ্যালেপ্পিতে আমাদের এতটা সময় কাটিয়ে মনে হয়েছিল অ্যালেপ্পি সত্যি খুব 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 সুন্দর। তোমরা না আসলে বুঝতে পারবে না অ্যালেপ্পি কতটা সুন্দর। গাইস হ্যালো গুড মর্নিং। আজকে নিউ ডে। তোমরা যখনই দেখো আমাদের জন্য গুড মর্নিং, কারণ কি আজকে একটা সুন্দর সকাল ইন অ্যালেপ্পি। আজকে আমরা ছেড়ে যাচ্ছি অ্যালেপ্পি অ্যান্ড যাচ্ছি ভার্কালায়। দ্য লাস্ট ব্লগ, লাস্ট ডেস্টিনেশন আমাদের পুরো কেরালা। 3.5-4 ঘন্টা লাগে, বাট তার আগে আমরা যাচ্ছি আর একটা জায়গায়, সেটা হচ্ছে চলো রাস্তা গিয়ে বলবো। হ্যাঁ, এন্ড পুরো কেরালা ব্লগের বাকি এপিসোডস গুলো তোমরা যদি এখনো না দেখে থাকো, আইবারে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিংক গিয়ে দেখে নিতে পারো। চ্যানেলে জাস্ট গিয়ে খুঁজলেই পেয়ে যাবে। আমরা ফার্স্ট যাচ্ছি জটায়ু আর্ট সেন্টার, যেটা অ্যালেপ্পি থেকে ভার্কালা রাস্তার মধ্যেই পড়ে, একটু টার্ন নিতে হয় আলাদা। তো সেটা মোটামুটি 100+ কিলোমিটার, 3 থেকে 3.5 ঘন্টা লাগে। অ্যান্ড জটায়ু আর্ট সেন্টার থেকে আবার ভার্কালা হচ্ছে 1 ঘন্টার রাস্তা। গাড়িতে শাহরুখ খানের গান চালিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। বাইরে কিন্তু বেশ গরম ছিল, মানে 34 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার ছিল। সো এটা ইলিয়াপ্পাম, হ্যাঁ এটা আপ্পাম, ইয়েস, চালের, এটা হয় চালের, তাই না? এই আপ্পাম আর ইলিয়াপ্পাম আমরা এই ডিমের কারি সকালবেলাই খাবো, এটার সাথে খেতে হয়। অ্যান্ড দিস ইজ নর্মাল ইডলি, যেটা সাম্বার। কেমন লাগলো আমার আপ্পাম টেস্ট করে? দারুণ, চাল দিয়ে তৈরি, খুব সফট। এখানে এনে খেতে পারো। এটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খুব হেলদি। আমাদের মধ্যে লুচি পরোটা তেল মেলা তো থাকে না, যদি দিয়েছে এটা ডিমের সাথে, এটা কেরকম, এটা অ্যাভয়েড করে এমনি সাম্বার দিয়েও খেতে পারো, খুব ভালো লাগে। আমরা যখন সোজা যাচ্ছিলাম তখন একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে রাস্তা কিন্তু খুব সুন্দর। সাউথের রাস্তা সত্যিই খুব সুন্দর, বিশেষ করে কেরালার রাস্তাও খুব সুন্দর। আর চারিপাশের গাছপালা কিন্তু দেখে মনে হবে যেন এক অদ্ভুত জায়গা। হ্যাঁ, রোদ্দুরটা খুব ছিল, যদি মেঘলা থাকতো আর মাঝে মাঝে একটু বৃষ্টি হতো তাহলে তো খুব সুন্দর লাগতো। দেখো এই বাড়িগুলো কি সুন্দর, মানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু বাড়িগুলো দেখছিলাম কেরালার। ওই দেখো দূরের ওই পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে জটায়ু, মানে এটাই কিন্তু জটায়ু আর্ট সেন্টারের যে মেন জটায়ুর স্ট্যাচু। আর এই হলো মেন গেট, আমরা ঢুকলাম এই গেট দিয়ে জটায়ু আর্ট সেন্টারে। আমরা ফাইনালি অ্যালেপ্পি থেকে 3.5 ঘন্টা প্রায় জার্নি করে গাড়িতে মাঝখানে একবার নেমেছিলাম খেতে। তো ফাইনালি চলে এসেছি জটায়ু আর্ট সেন্টার। এই জায়গাটার নাম হচ্ছে জটায়ু পাড়া, ঠিক আছে? যখন এখান দিয়ে এন্ট্রি করবে ওখানে লেখা থাকবে জটায়ু পাড়া। আর জটায়ু আর্ট সেন্টার হচ্ছে একটা স্কাল্পচার সেন্টার, যেটা অ্যাকচুয়ালি জটায়ু, যে রামায়ণে যে জটায়ু যে পাখিটা বিশাল বড়, তার যে কতটা কৃতিত্ব, মানে তো তখন এখানে রামের পায়েরও চিহ্ন আছে এখানে, তো সেটার ওপরেই পুরো স্কাল্পচারটা বানানো। তো পুরোটা দেখাবো তোমাদের। এখানে এন্ট্রি টিকিট 30 রুপিস নিয়েছে, পার্কিং, দেন আবার রোপওয়ের আলাদা টাকা আছে। সব কিছু থাকবে ভিডিওতে দেখতে হবে। লেখা আছে দেখো 236 করে নেবে ওরা এন্ট্রি ফি, যেটা ঠিক টাকাটা এখানে দিতে হবে। এটা ক্যাশ, কেবল কার। সো আমরা ঢুকছি, এন্ট্রি ওপরে, রোপওয়ের টিকিটটা ওপর থেকে কাটতে হবে। এখানে দেখো দুজনের 472 নিল, 236 করে ইচ, ট্যাক্স আছে 36 রুপিস। তো এবার ওপরে গিয়ে ওয়াকিং করেও যেতে পারো অনেকে, কিন্তু ওয়াকিং অনেকটা সময় চলে যাবে। ইয়েস, সো 800টা স্টেপস, মানে মুখের কথা না, এতবার এই রোদে গরমে, তার ফলে সবাই ম্যাক্সিমাম লোকে রোপওয়েতেই যাবে। আরও 250 টাকা মানে এক্সট্রা, 250 রুপিস মানে এক্সট্রা দেখিয়ে দেবো তোমাদের। ওটা কার্ড হবে, কিন্তু এন্ট্রি টিকিটের টাকাটা ক্যাশ, ঠিক আছে? আর রোপওয়ের টাকাটা তুমি ইউপিআই বা কার্ডে দিতে পারবে। গাইজ আমরা আবার টিকিট কাউন্টার থেকে আবার বেরিয়ে এসেছি, কারণ কি সৌম্য গেছে নিচে ক্লক রুমে আমাদের গিম্বলটা রাখতে। গিম্বল অ্যালাউড নয়, ক্যামেরা অ্যালাউড, বাট গিম্বল ইজ নট অ্যালাউড। ও অ্যালাউড, তো ফিরে বেকার মেহনত করে গিয়ে আবার এসছি ফেরত। সো এখন আমরা যাচ্ছি। প্লাস্টিক বটল অ্যালাউড নয়, রিউজেবল বটল অ্যালাউড। তো ঠিক আছে, সো অনেক কিছু অ্যালাউড নট অ্যালাউড এখানে জেনে নিয়ে ঢুকতে হবে, বলে দিলাম। টিকিটটা নিয়ে আমরা এবার যাচ্ছি রোপওয়ের টিকিট কাটতে। ওকে, ওপরে গিয়ে বলবো অনেক কিছু অ্যালাউড নট অ্যালাউড। এই যে রোপওয়ে টিকিট 263 না পার হেড নিয়েছে, মানে দুজনের 525 টাকা। অ্যান্ড ঢুকতে নিল 200 কত টাকা বললেই, হ্যাঁ
যাই হোক, তো মিলিয়ে ওই 1000 টাকা মতোই লেগে যাচ্ছিল। এটা 525 আর ঢুকতে লেগেছে 400 কত, হ্যাঁ ওই 1000 টাকা মতন দুজনের লেগে যাচ্ছে। তো আমাদেরকে ডাকছে। অ্যান্ড অলসো প্লাস্টিক বটল অ্যালাউড নয়, বললাম রিউজেবল বটল অ্যালাউড। ড্রোন হঠাৎ করে অ্যালাউড নয়, আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম ড্রোন ইউজ করেছে জানি না, বাট গিম্বলটা অ্যালাউড। আর এই হলো রোপওয়ে। এখানে রোপওয়ে কিন্তু দাঁড়ায় না, স্লো হয়, তোমাকে উঠতে হবে। আমরা তো বাঙালি, আমাদের রানিং বাস ট্রামে ওঠা অভ্যাস আছে। আচ্ছা, রোপওয়েটা কিন্তু স্টপ হয় না, টুক করে উঠে পড়তে হবে আপনার, ঠিক আছে? তো ফাইনালি রোপওয়েতে উঠে পড়েছি। আর এই হলো সেই সিঁড়ির রাস্তা, এখান দিয়ে সব হেঁটে হেঁটে ওপরে ওঠে। বাপরে বাপ, রোপওয়ে ঠিক আছে, হাঁটা কি সম্ভব? হচ্ছে জটায়ু আর্ট সেন্টার, তোমরা দেখতে পাচ্ছ বিশাল একটা জটায়ুর স্কাল্পচার। রামায়ণের একটা মানে বিশাল বড় একটা পার্টকে তুলে ধরা হয়েছে এই স্কাল্পচারের মধ্যে দিয়ে। কে বানিয়েছে, কি প্রজেক্ট, সব কিছু আমরা ভিডিও সিনেম্যাটিক শটের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো, দেখে নাও পুরোটা। রাবণ যখন সীতা মাতাকে নিয়ে যাচ্ছিল, তখন এই জটায়ু পাখি কিন্তু সীতা মাতাকে বাঁচানোর জন্য উড়ে এসেছিল। কিন্তু জটায়ুর অনেক বয়স তখনই ছিল, তার ফলে তিনি অত শক্তিশালী ছিলেন না। এর ফলে রাবণ খুব সহজেই তাকে পরাস্ত করেছিল যুদ্ধে। জটায়ুর ডানা কেটে দেওয়া হয়েছিল, তার ফলে সে পড়ে গেছিল যে পাথরের ওপর, তার নাম চন্দ্রমঙ্গলম। আর সে যেভাবে পড়ে মারা গেছিল ঠিক সেই ফর্মেই আর কি এই জটায়ুর যে স্ক্যাল্পচারটা সেটা সেইভাবেই রয়েছে। তো তোমরা এখানে আসলে কেরালার জটায়ু আর্ট সেন্টার অবশ্যই এসো, এক অদ্ভুত ইতিহাসের সাক্ষী হতে পারবে। এখানে এসে শুনলাম, আই এম নট শিওর কি এর বাঁ দিকের বা ডান দিকের চোখ দিয়ে সানরাইজ দেখা যায় যখন সানরাইজ হয়, আর ডান দিকের চোখটা মানে জটায়ুর চোখ দিয়ে কালো যে চোখটা। প্রচুর গল্প আছে, কিন্তু তার সাথে আছে আমাদের সবার প্রিয় বাঁদরও। প্রচুর বাঁদর আছে এখানে। যে মন্দিরটা ছিল তাকে প্রায় চারপাশে ঘিরে রেখেছিল এই বাঁদরগুলো। এটা হচ্ছে মন্দির, এখানে তোমরা এলে দেখতে পাবে রামের পা, মানে জটায়ুর আত্মাকে যখন মানে ফ্রি করতে এসেছিল লর্ড রাম, তখন তার পায়ের চিহ্ন এখানে পড়েছিল, সেই চিহ্নটাই মন্দিরের এখানে আছে। আর এই হলো সেই জায়গা যেখানে শ্রীরামের পায়ের ছাপ সুরক্ষিত করা আছে। চলো তোমাদেরও দেখানো যাক শ্রীরামের পায়ের ছাপ। এই হলো সেই জায়গা। হচ্ছে রাবার ট্রিজ, দেখো সব গাছের নিচে নিচে এরকম প্লাস্টিকের মতো বাঁধা। এখানে একদিন সব গামও নেওয়া যায়, তাই না? গাম, পুরো রাবার ট্রি এর গাছ ভর্তি। জটায়ু আর্ট সেন্টার দেখে আমরা যখন ফিরছি, জাস্ট এই মেন গেটের এখানে এত রাবার ট্রিজ রয়েছে, তোমরা সে দেখতেও পারো। এবার আমরা যাচ্ছি বারকালা। আমরা ফাইনালি পৌঁছে গেছি বারকালা। পেছনে দেখতে পাচ্ছ আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ সো আমরা অ্যাকচুয়ালি হোস্টেলে থাকছি বারকালায়, লস্ট হোস্টেল আমাদের হোস্টেলের নাম। একদম নর্থ ক্লিফ, এই যে এখানে পুরো সি ভিউ এখানে, আর পেছনে আমাদের পার্কিং এরিয়া। ওখান থেকে নেমে তোমরা হোটেলে যদি থাকো তোমাদের লোক এসে লাগেজ নিয়ে যাবে, বাট আমরা যেহেতু হোস্টেলে থাকছি তাই জন্য আমাদের লাগেজ নিজেকেই এই যে ক্যারি করতে হচ্ছে। অ্যান্ড একদম পার্কিংয়ের সামনেই এই হোস্টেলটা, অ্যান্ড অলসো একদম সি ভিউ আমাদের হোস্টেল। সো একটা ব্যাকপ্যাকার হোস্টেলে থাকার অন্যরকম এক্সপিরিয়েন্স হোটেলের থেকে আলাদা হয়, অনেকজন একসাথে থাকে, মজা হয় বেশ। সো এখন আমরা ঢুকবো হোস্টেলে, গিয়ে তোমাদের দেখাবো। বারকালায় সমস্ত হোটেলের দাম বেশ এক্সপেন্সিভ, 4000 5000 এরকম। তাই আমরা এই হোস্টেলটা 2500 টাকায় পেয়েছিলাম, এই জন্য এখানেই ছিলাম। তবে এটা প্রাইভেট রুম ছিল, ডরমিটারি নয়। লস্ট হোস্টেলে আমরা তো তোমাদের মধুরমে দেখালো ঢোকাটা। সো আমাদের রুম ওই নিচে লস্ট হোস্টেলে সব কিছু। এটা হচ্ছে ওদের ওপরের প্রেমিসেস, এর ওপরে আর একটা
ছাদ আছে। তো লস্ট হোস্টেল বেসিক্যালি এটা হোস্টেল, নাম শুনে বুঝতে পারছো। এর সাথে ওদের ওপরে এই 4টে রুম আছে যেগুলো কাপলদের জন্য বা এরকম, তোমরা এমনি কাপলরাও হোস্টেলে থাকতে পারো। আর এখানে থাকার মেন উদ্দেশ্য খুব 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 বেসিক জিনিস আছে, কিন্তু এর মেন উদ্দেশ্য হচ্ছে এখানে পুরো নর্থ ক্লিফ যেটা, তার উপরেই এই আমাদের হোস্টেলটা, লস্ট হোস্টেল। তোমাকে আমি রুম দেখাচ্ছি। অ্যান্ড দ্য মেন পার্ট যার এর মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে একদম নর্থ ক্লিফের ওপর জাস্ট এক পা এগোলেই আর পুরো সমুদ্রের যে সির যে ভিউটা আর কি ভার্কালার মেন বিচের, তো সেটা সম্পূর্ণ এখানে পাবে তোমরা। যে সানসেট বা সানরাইজ টাইমে তোমরা খুব দারুণ ভিউ পাবে। সো এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি বলো বা কমন স্পেস, সেখান থেকে পুরো ভার্কালা বিচ একদম ভিজিবল। যে আওয়াজটা, হাওয়াটা, এইটার জন্য এর ইউএসপি, এটার জন্যই প্রায় 2000 ওরা 2200 এরমভাবে চার্জ করে রুমের। আছি রেস্টুরেন্টের নামটা দেখো দুর্দান্ত, বাটার লেমন গার্লিকে বসে আছি রুফটপ একটু উঁচুতে। এখান থেকে সুন্দর সি ভিউ। হ্যাঁ, বিচ, সবাই বিচকে ঘিরে বিজনেস করছে, এটা হচ্ছে কি মেইন ব্যাপার। ভার্কালা এলে সবসময় চেষ্টা করবে নর্থ ক্লিফেই থাকার। এই দেখো এই যে নর্থ ক্লিফের রাস্তা, এখান দিয়ে পুরো রাস্তা চলে যাচ্ছে, যতটা রাস্তা যাচ্ছে ততটাই বিচ এবং চারপাশে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর হোটেল। সাউথ ক্লিফ যেটা, সেটা কিন্তু বিচ থেকে একটু দূরে। তো আমাদের হোটেল, আমাদের রেস্টুরেন্ট সব এখানে সামনাসামনি পেয়েছিলাম, যেহেতু আমরা নর্থ ক্লিফের ওপরেই ছিলাম। ভেজ নুডলস আর কি এটা মাঞ্চুরিয়ান, মাশরুম মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছি, বিকজ আমি নন ভেজ খাচ্ছি না বাইরে। সো এটা হচ্ছে নিচে নামার জায়গা নর্থ ক্লিফ দিয়ে। এটা হচ্ছে পার্কিং এরিয়ার ঠিক সামনেই নামাটা। জাস্ট নেমে একদম বিচের মুখে তোমরা যেতে পারবে। এটা বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে। বাবার সিঁড়িগুলো কি গো? আচ্ছা এইটাই, হ্যাঁ এটা আমাকেও দেখাই। এটা হচ্ছে যে এইভাবে নিচে নামতে হবে, খাড়া সিঁড়ি। এইভাবে নামতে হবে। মাই গড। বিকেল থেকে এই বিচে এসে বসে থাকতে পারো আরামসে, মজা। সকাল থেকে, সকালে একদম বেরিও না, ইচ্ছা হলে বেরোবে। আমার খুব ভয় করছে আমি পড়ে যেতে পারি, তাই আমি এইভাবে নামছি, ক্যাট মারার দরকার নেই। অ্যাট লাস্ট আমরা ভার্কালা বিচে। সো এখানে দেখো ব্যারিকেড করে দিয়েছে, এর বাইরে তুমি যেতে পারবে না। যেহেতু এখানে স্নান করা যায় না এই বিচে, তাই জন্য জাস্ট দাঁড়িয়ে দেখার জন্য অ্যান্ড ফটো ভিডিও করার জন্য। সো এর বাইরে যাওয়া যাবে না, বাঁশি বাজাচ্ছে গেলেই। সো এখান থেকে আমরা সানসেট ভিউ নেব, কিছু রিলস টিলসও করবো। চলো। ভার্কালা বিচ যদি ক্লিফ ভিউ হিসেবে বলো, যেটা ম্যানমেড ক্লিফ নয়, রিয়েল ক্লিফ, তাহলে আমি বলবো পৃথিবীর মধ্যে যত ক্লিফ ভিউ বিচ আছে তার মধ্যে অন্যতম সুন্দর হচ্ছে ভার্কালা বিচ। তোমরা জীবনে অন্তত একবার ভার্কালা এসো। প্রাকৃতিক সৌন্দর্য, ক্লিফ ভিউ অ্যান্ড অল এইসব মেলালে ভার্কালা বিচের কিন্তু কোনো তুলনা নেই।
জানতাম ভার্কালা বিচে আমরা নামতে পারবো, দেন আমরা আমাদের মতো প্রাইভেটলি টাইম স্পেন্ড করতে পারবো, কিন্তু থিং ইজ দ্যাট এটা কি চলে যাচ্ছে একটা জলে। যাই হোক এখানে পুরো ব্যারিকেড করে দিয়েছে, আর নেটের মতন করে, যাই না কি ব্যাপার, কারণ কি আমি তো ভিডিওতে দেখেছিলাম ভার্কালার সবাই গিয়ে সার্ফিং করছে, নয়তো নিজের মতো টাইম স্পেন্ড করছে। বলছে নাকি ব্যাক ওয়াটার আছে সেখানে গিয়ে সব করছে, সমুদ্র সির মধ্যে নয়। গড নোস কি ব্যাপার, আমি জানি না। তো ভার্কালার আরেকটাও বিচ আছে, বিচটার নামটা কি কপিলা বিচ কাইন্ড অফ ব্ল্যাক স্যান্ড, কপিলা বিচ। তো ওটাই আমরা কালকে যাওয়ার চেষ্টা করবো, বিকজ বিচে এসে যদি বিচেই যেতে পারি, এরকম ব্যারিকেডের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, এটা মানে একদমই ভালো লাগছে না, এই আর কি। ভার্কালাতে প্রচুর দোকান আছে এরকম। নর্মালি আমি এরকম হাফ শার্ট পরি না, বাট এটা বললো মধুরিমা। এবার এটা আমি কিনলাম, কে পরবে আমি জানি না। কে পরবে, আমি কেন পরতে যাব, কারণ আমার সব কিছু আমার শার্ট, আমি আমার এটা পছন্দ ছিল, বাট আমার গায়ে মানে ঠিকঠাক ফিটিং হচ্ছে না, জন্য আমি নিলাম না। গোয়ার মতো ভার্কালাতেও কিন্তু প্রচুর সি ফুড পাওয়া যায়। ভার্কালায় কিন্তু পুরোপুরি নাইট লাইফ প্রচুর আছে। তো তোমাদের এই নর্থ ক্লিফে কেউ যদি থাকো, তোমরা সব পুরো ক্লিফটাই হাঁটবে, 12টা অবধি খোলা থাকে, তো পুরো ক্লিফটাই তোমরা হাঁটবে, আর তোমাদের কোথাও যেতে হবে না। তো এখানে পুরো লাইভ ব্যান্ড ম্যাক্সিমাম সমস্ত জায়গাতেই থাকে, তোমরা এখানে এসে নাইট লাইফ এনজয় করতে পারবে। ভার্কালা এই নর্থ ক্লিফে কিছু কিছু রেস্টুরেন্ট আছে বেশ ভালো, তার মধ্যে লিটল টিবেট অন্যতম। ভার্কালাতে আসলে দুদিন পরিবারের সঙ্গে থাকবে, এই ধরনের মার্কেটগুলো ঘুরে বেড়াবে, চিল করবে শুধু পরিবারকে সঙ্গে নিয়ে, এই স্মৃতি সারা জীবন মনে থাকবে। ফেভারিট ইটালিয়ান কুইজিনে, ক্যাফে ইটালিয়ান। তো দেখছি যদি আমরা ওখানে ডিনার করি, বাট আমার তো ইটালিয়ান খাবার ভালো লাগে না, আমার তো ইন্ডিয়ান খাবারই বেশি ভালো লাগে। দার্জিলিং ক্যাফে, তাই না? খুব ফেমাস দার্জিলিং ক্যাফে, আমি অনেকের কাছে শুনেছি নাম। তো যারা একটু টিবেটান খাবার খেতে ভালোবাসে তারা একটু ট্রাই করতে পারেন। হাঁটতে হাঁটতে ব্ল্যাক স্যান্ড বিচে পৌঁছে গেছি, প্রায় 2 কিলোমিটারের উপর হেঁটেছি আমরা। তো এটা দুর্দান্ত, এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাফেস আছে, এখানেও অনেক রেস্টুরেন্ট আছে ঘেরা। এখানে একটা ক্যাফে আছে, ওখানে আমরা কফি বা চা ট্রাই করব, বিন্দুস ক্যাফে, ঠিক ব্ল্যাক স্যান্ড বিচ যেখান থেকে শুরু, তার একদম মুখেই ছোট্ট একটা ক্যাফে, একজন আন্টি চালায়। তো ওখানে আমরা কফি ট্রাই করব, তোমরা এলেও করতে পারো। সো এখানে রাস্তাটা এরকম বড় বড় পাথর নুড়িতে ভর্তি, আমি জানি না এই মুহূর্তে যাওয়া যাবে কিভাবে। তো এইখানে হচ্ছে ক্যাফে ব্ল্যাক বিচ, দেখো লেখা, ঠিক তার নিচে এখানে লোক বসে আছে অনেকে। সো এখানে আরামসে বসতে পারো তোমরা, সেটা ব্ল্যাক স্যান্ড বিচ, এখানে লোক কম, ক্রাউড কম। সো আমরা ভাবছি কালকে এখানেই এসে ইভিনিংয়ের শটগুলো নেব, তোমাদেরকে এখান থেকে সানসেট দেখাবো। খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো, দারুণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, বিকজ এখানে সত্যি ক্রাউড কম, এবং এই টাইমে তো একদমই ক্রাউড নেই, আরামসে তোমরা খাবার নিয়ে এখানে বসে চিল করতে পারো, তোমাদের টাইম স্পেন্ড করতে পারো। আচ্ছা, ক্লিফের মধ্যে এই আবার রেস্টুরেন্ট আছে বেশ ভালো, আমরা ডিনার আর লাঞ্চ করেছিলাম, এবং তার সাথেই আছে গ্রিন প্যালেস হোটেল, খুব ভালো হোটেল। গুড মর্নিং, গুড মর্নিং, আমরা রেডি। আর এটাই ছিল আমাদের ভার্কালার লাস্ট দিন। সকালে তো প্রচণ্ড রোদ্দুর, তাই আমরা সকালবেলার রুমের মধ্যে থেকেই সন্ধেবেলা বা বিকেলবেলা সানসেট এনজয় করেছিলাম। তার আগে আমরা আমাদের যে হোস্টেল কাম হোটেল, সেখানে আমরা ম্যাগি রান্না করেছিলাম। হোস্টেলের এই একটা সুবিধা, নিজেদের ম্যাগি নিয়ে এসে রান্না করলে টাকা পয়সা একটু সেভ হয়, আর ঠিকঠাক খাওয়া দাওয়ারও হয়ে যায়।
শিকালা এলে তোমরা মুনরো আইল্যান্ড যেতে পারো। যে কোনো হোটেল থেকে তোমাদের গাড়ি অ্যারেঞ্জ করে দেবে, 2 থেকে 2,500 টাকা মতো নেবে। একটা ভালো আইল্যান্ড যেখানে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। কিন্তু আমরা ভাবলাম আর একটা দিন একটুখানি সময় কাটাই নিজেদের মধ্যে, তাই আমরা এখানে একটা সুন্দর সানসেট এনজয় করেছিলাম বিচের পাশেই এবং তোমাদের জন্য কিছু সিনেম্যাটিক শটস নিয়েছিলাম। অ্যাট লাস্ট আজকে আবার আমরা এসেছি ব্ল্যাক স্যান্ড বিচে সানসেট টাইমে। একটু তাড়াতাড়ি যাওয়া যাক, সানসেট হচ্ছে এবার, চলো। বিচে সানসেট দেখে আমরা বিন্দুস ক্যাফেতে একটু কফি খেয়ে এবং আব্বা রেস্টুরেন্টে আমরা রাতের ডিনার করে সেদিনের মতো দিন শেষ করেছিলাম। তোমাদের যেটা বলার সেটা হলো তারপরের দিন আমাদের ফ্লাইট ছিল এবং আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কেরালার আমাদের পুরো সিরিজটা আজ এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও। এরপর একটা নতুন জায়গা নিয়ে আবারও আমরা হাজির হব খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা আমাদের পাশে থেকো এবং সারা জীবনের মতো আমাদের এই ফ্যামিলি যেন বড় হয় সেদিকটা তোমরাই দেখো। ভালো থেকো, ভালো রেখো সবাইকে এবং সুস্থ থেকো।